আশা করি অনেক ভালো আছে। এখানে খুব দারুণ মজাদার রেসিপি নেওয়া হয়েছে। খাসির কলিজা আর ফ্যাপসা দিয়ে রান্না হবে আজকে আলু দিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। এখানে আলুটা লাল করে নিয়েছি আর এখানে দেখো খাসির নিয়ে নিয়েছি কলিজা আর ফ্যাপসা। তো অনেকই দাম জানো তো, খাসির মাংসের দাম কিন্তু অনেকই। আর অল্প করে নিয়ে আমি বানাচ্ছি, তো তোমরা পারলে বেশিও নিতে পারো। তো এইভাবে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। তো খাসির যে এক্সট্রা গ্যাসটা থাকে বন্ধুরা, এক্সট্রা গ্যাসটা কিন্তু থাকবে না। কলিজাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে, আর বেশি করে যদি আদা রসুন দিয়ে রান্না করা হয় তো এক্সট্রা গ্যাসটা থাকবে না। অবশ্যই আমরা কিন্তু জানতে পারছো। তো দেখো বন্ধুরা, খুবই গান খারাপ, সর্দি কাশি হয়েছে, বর্ষাকালের সিজন, বুঝতেই পারছো। একটু পরেতে ভিজে গেলে ঠান্ডা লেগে যায়। তবে এখানে পেঁয়াজ লাল করে নিচ্ছি, আলুটা আমি কিন্তু ভেজে নিয়েছি হালকা। তবে এখানে পেঁয়াজটা লাল করে নেবো। তো কে কলিজা ফ্যাপসা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। অনেক মেহনত করে, অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি। তো দেখো ভিডিওতে না ভিউ আসে না লাইভ আসে, কিছুই আসে না। তবে এখানে ধুয়ে রাখা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। তো অনেকটা আদা রসুন বাটা দিয়ে দিতে করে এক্সট্রা গ্যাসটা যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু কষলে খুবই সুন্দর লাগবে খেতে। পারলে সামান্য পয়েন্ট একটু লেবু রস দিয়ে দেবে, তো দেবে একদমই গ্যাস থাকবে না। দিয়ে দেবো লবণ। আমি 10 মিনিট মতন ভাপিয়ে নিয়েছিলাম আমার আর দিয়ে আবার লবণ দিয়েছি। আবার আমি 2 মিনিটের মতন ভাপিয়ে নেবো। আবার আমি এই পর্যায়ে মশলাগুলো দিয়ে দেবো। গোলমরিচ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলা গুঁড়ো। আবার আমি 5 মিনিটের মতন ভাপিয়ে নেবো। এখন ভাপিয়ে করলে বন্ধুটা খেতেও খুব সুন্দর লাগবে। টেস্টে গ্যাসটা কিন্তু খুব ভালোভাবে বেড়ে যাবে। আচ্ছা, দেখো খুব সুন্দর কিন্তু একটা কালার আসবে, কষতে কষতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে দেবো ভেজে রাখা আলুটা, ওর সাথে কষবো, খুবই সুন্দর লাগবে খেতে। আর একটা লক্ষ্য করবে, বেশি করে একটু তেল দেবে, তাহলে খুবই সুন্দর লাগবে। এখন আমি 5 মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা আসতে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর কালারটা আসবে। তো এরকম নিত্য ভিডিও পেতে অবশ্যই রুমিনা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কত সুন্দর ভুনাটা হয়েছে একদম। তোমরা যদি পারো তো হালকা ঝোলে রাখতে পারো, নাও রাখতে পারো, এরকম ভুনা দিয়েও খেতে পারো। তারপর এই ঝোল সময়টাতে আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার আবার আমি 5 মিনিটের থেকে 10 মিনিটের মতন ভাপিয়ে নেবো। তো বন্ধুরা সকলে খেতে কিন্তু পছন্দ করে, বাড়িতে একবার হলে বড় যাবে, ছোটো থেকে বড় কিন্তু সকলেই খাবে। তো দেখো রান্নাটা আমার একদম শেষের দিকে। এবার দিয়ে দেবো মুচি রাখা ধনে পাতা, দিয়ে আবার আমি নেড়ে ছেড়ে দেবো। ধনে পাতাটা দিয়ে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা এগুলো নামাবার সময় একটু অল্প মতন জিরে গুঁড়ো দিয়ে দেবো, খুবই সুন্দর লাগবে। তো আপনাদেরকে দেখানো হয়নি জিরে গুঁড়োটা দিয়ে আমার, তো ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো জিরে গুঁড়োটা অবশ্যই তোমরা দেবে একটু অল্প করে। আসো,
রান্নাটা আমার কত হয়ে গেছে দেখো, কত সুন্দর কালার এসেছে। অন্ধকারেও দেখো কত সুন্দর লাগছে, হেবি সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগছে। যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবে। তাই বলুন, সুস্থ থাকবেন। আমরা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। ওই তোদের কি